ورحمة الله وبركاته. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. صدق الله مولانا العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বহুত বড় ফজল ও করম যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজওয়া হজ ট্রাভেলসের আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মহতী অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি, উলামায়ে হযরত এবং সম্মানিত হুজ্জাজে কেরাম, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সবাইকে যেন জান্নাতেও এমনভাবে উপস্থিত হয়ে আমাদেরকে এই ধরনের অনুষ্ঠান জান্নাতেও করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে অল্প সময় হজ ও উমরার ফজিলত নিয়ে কথা বলবো। প্রত্যেক জিনিসের ফজিলত নির্ণয় হয় তার গুরুত্বের উপর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যে আয়াতটা আমি তিলাওয়াত করেছি আয়াত অংশ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যাদের সেই ঘরে ৫ বার সফর করার সামর্থ্য রয়েছে তাদের উপর আল্লাহর উদ্দেশ্যে সে ঘরের হজ ফরজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সামর্থ্যবান ব্যক্তিদের জন্য আল্লাহর ঘরের হজকে ফরজ করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের জন্য খুব বেশি কাজ ফরজ করেন নাই, খুব বেশি ইবাদত ফরজ করেন নাই। ইবাদত সমূহের মধ্যে অল্প কিছু ইবাদতই ফরজ করেছেন, তন্মধ্যে অন্যতম হলো হজ। যদি আমরা ইসলামের মূল ভিত্তির দিকে তাকাই তাহলে ১, ২, ৩, ৪ করে গুনলে ৫ম নাম্বারটা হয় হজ। সুতরাং হজের গুরুত্ব অপরিসীম। যে কাজের গুরুত্ব যত বেশি সেই কাজের ফজিলত তত বেশি। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ফজিলত সম্পর্কে বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুত ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। এটা সামর্থ্যবান ব্যক্তি যারা আল্লাহর ঘরের হজ করেছেন বা করার নিয়ত করেছেন বা যাদের উপর ফরজ হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা, এই ফজিলতপূর্ণ হাদিস অত্যন্ত তাদের অন্তরকে অনুপ্রাণিত করবে এবং অত্যন্ত খুশির বিষয় এটা যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটি ঘোষণা, যে ব্যক্তি আল্লাহর ঘরের হজ করলো, বাইতুল্লাহর হজ করলো, আর তার হজটা যদি কবুল হয় তাহলে সে ফিরবার সময় এমন অবস্থায় দেশে ফিরে আসলো যেন তার কোনো গুনাহ নাই। এটা উদাহরণ দিতে গিয়ে আল্লাহর নবী বললেন যেন সে তার মায়ের গর্ভ থেকে সদ্য জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। একটি ইবাদতের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহমুক্তির এমন স্পষ্ট বার্তার পর আর কোনো ফজিলতের ঘোষণা বা বক্তব্যের প্রয়োজন হয় না। কিন্তু এছাড়াও হজের অনেক ফজিলত রয়েছে। হজ এমন একটি ইবাদত যেই ইবাদতের মাধ্যমে জীবনের পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। হযরতে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুশরিক ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে তিনি ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের কিছুদিন পূর্বে তিনি পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন। ইসলাম গ্রহণের কিছুদিন পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি আসছেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ উবসুত ইয়াদাক, আপনার হাতটাকে লম্বা করে দিন, আপনার হাতের উপর হাত রেখে আমি বায়াত গ্রহণ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতকে সম্প্রসারিত করলেন। ইত্যবসরে এক আশ্চর্যজনক ঘটনা ঘটিয়ে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতকে প্রসারিত করতে বলে তিনি তার হাতকে ঘুটিয়ে নিয়েছেন। ঘুটিয়ে নেওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি অবস্থা তোমার, এটা কি হলো, তুমি তোমার হাতকে ঘুটায় নিলা কেন? তুমি না বললা আমার হাতে হাত রাখা তুমি বায়াত গ্রহণ করবা? তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আনা আশতারিতু আলাই, আমি আপনার সাথে কিছু শর্ত করতে চাই, ওই শর্তে রাজি হইলে আমি আপনার সাথে হাত বাড়াবো। সুবহানাল্লাহ। হ্যাঁ, তোমার ইচ্ছা মতো তুমি কি শর্ত করতে চাও তুমি করো। তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যে গুনাহ করেছিলাম
আমার ইতিপূর্ব জীবনে, মুশরিক জীবনে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি আমার সেই সকল গুনাহ মাফ করবেন? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই। তুমি কি জানো না, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম ধর্ম গ্রহণ করা এমন একটি ইবাদত, এমন একটি জিনিস যা পূর্বের সমস্ত গুনাহকে ধ্বংস করে দেয়। 2 নম্বর হিজরত এমন একটা জিনিস যা পূর্বের সমস্ত গুনাহকে ধ্বংস করে দেয়। 3 নম্বরে এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হজ এমন একটি ইবাদত যা তার পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আজকে তাদের জন্য বড়ই খুশ খবর, খুশ নসিব, যারা হজ করেছেন বা করবেন বা করার জন্য আল্লাহ যাদেরকে কবুল করেছেন। আমরা প্রত্যেকেই দোয়া করব আল্লাহ তাআলা প্রত্যেককে যেন হজ্জে মাবরুর নসিব না করে মৃত্যুর জন্য ডাক না দেন, বলেন আমিন। এমনি ভাবে উমরার অনেক ফজিলত আছে। আজকে এই মুহূর্তে এত বড় অনুষ্ঠানে আমার মতো নগণ্যকে যে সময় বেঁধে দেওয়া হয়েছে, আমি ঘড়ির কাঁটার দিকে দেখতেছি যে আমার সময় প্রায় শেষ হয়ে গেছে। এজন্য আমি শুধু একটাই বলবো উমরার কথা, যে আমরা প্রত্যেকেই খুব সচেতন দুনিয়ার ব্যাপারে, প্রত্যেকেই ধনী হতে চাই, প্রত্যেকেই মালদার হতে চাই। আমি কোরআন হাদিসের যতটুকু সামান্য পড়েছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যত ইবাদত বলেছেন সব ইবাদতের সব আখিরাতের জন্য ঘোষণা করেছেন, সব লাভ আখিরাতের। কিন্তু এমন কিছু ইবাদতের কথা আছে যেই ইবাদতের সাথে আল্লাহ তাআলা আখিরাতের লাভ তো আছেই, দুনিয়ার লাভকে অ্যাড করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাড করেছেন। তন্মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি উমরার পর বারবার উমরা করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ধনী বানায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। 2টা জিনিস তার থেকে দূর হয়ে যাবে, একটা হলো গুনাহ মাফ হবে, আরেকটা হলো আল্লাহ তাআলা তাকে ধনী বানায় দিবেন, তার ফাকারাত দূর করে দেবেন, গরাবত দূর করে দেবেন, সে আর গরীব থাকবে না। এজন্য যারা হজ করে তাদেরকে কোনোদিন মেমোরিতে আপনি যদি ভাসান, কোনোদিন সে ভিক্ষা করে কোনো হাজী সাহেবকে মরতে দেখবেন না, কোনো উমরাকারীকে মরতে দেখবেন না। আরেকটা জায়গা আমি পেয়েছি, সেটা হলো বিবাহ শাদী। উপযুক্ত বয়স হলে বিবাহ শাদী করাইলে আল্লাহ তাআলা নিজ জিম্মায় বলছেন আমি তাকে ধনী বানায় দিব। তো আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ দুনিয়ার লাভের জন্য আমরা সবাই পাগল পারা, কিন্তু গ্যারান্টি আছে যে হজ এবং উমরা এমন একটা ইবাদত যেগুলো করলে আল্লাহ তাআলা ধনী বানায় দিবেন। আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা আমাদের সবাইকেই হজ এবং উমরা করার মাধ্যমে দুনিয়া ও আখিরাতের সকল সফলতা দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।